হ্যালো এভরিওয়ান, নতুন এক ধরনের পাস্তা নিয়ে হাজির হলাম। পাস্তা তো তোমরা অনেক ধরনেরই খাও, কিন্তু এই পাস্তাটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে। এই পাস্তাটা খেলে কিন্তু আর কোনো ধরনের পাস্তা তোমাদের খেতে ইচ্ছাই করবে না। তো চলো, এটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু গরম গরম খেতে দারুণ টেস্ট হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি মৌয়ের রান্নাঘর থেকে নতুন একটা রেসিপির সাথে হাজির হলাম। পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছি আর সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আর সমস্ত ভেজিটেবলগুলি এখানে দিয়ে দিয়েছি, আর এর সাথে নুন আর হলুদটাও দিয়ে দিলাম। তাহলে এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি চিজটাকে কিন্তু আমরা ব্রেড করে নিয়েছি আর একটু মিশিয়ে নিয়েছি, তাহলে চিজটাও দেখতে দারুণ সুন্দর হয়ে গেল। আর এখানে ভেজিটেবলগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু একে একে স্টেপ বাই স্টেপ ফলো করবে। কড়াইয়ের মধ্যে আবারও একটু সরষের তেল নিয়ে নিলাম। এরপর আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে তার উপরে দিয়ে দিলাম আমি ভেজিটেবলগুলো। তারপরে আবার একটা লেয়ার সাজিয়ে দেব। এটাকে আমরা চিজ দিয়ে একেবারে পারফেক্ট একটা শেপ দিয়ে দিচ্ছি। এর ওপরে একটা দিলাম, তারপরে আবার দিয়ে দিলাম কিছুটা চিজ। এটাই ছিল মোটা চিজটা। আমরা যখন ব্রেড করে নিয়েছিলাম তখন কিন্তু এই ধরনেরই চিজটা ছিল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করা চিজ। তারপরে এর মধ্যে আবারও দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দেওয়ার পর আবারও একইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ছিল ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। এই ম্যাক অ্যান্ড চিজ পাস্তাটা কিন্তু তোমরা যদি রেস্টুরেন্টে খেতে যাও তাহলে কিন্তু এর দামটা অনেক পড়ে যাবে। এরপর আমরা এটাকে দুটো লেয়ারে সাজিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা আমরা গোলমরিচকে গুঁড়া করে নেব, তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার মাত্রই কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো এরপর দেখো, এটাকে আমি দিয়ে আবারও এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু দুধ। এই দুধের যেই সরসর ভাবটা ছিল সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব একটা দুধ দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণে দুধ এটার মধ্যে অ্যাড করলেই হয়ে যাবে। এখানে দেখো আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দেব। তো চলো, ঢাকা খুলে দেখলাম যে পুরো চিজটাকে গলে গেছে। এরপর নিচ আর উপর একটু করে নেব, তাহলে কি হবে, নিচে যেই পাটটা রয়েছে সেটাও ধরেও যাবে না। আর চিজটা যেহেতু গলে গেছে তাহলে একে অপরের সাথে একেবারে মিশে যাবে। তো বন্ধুরা, এই ধরনের পাস্তাটা একবার বাড়িতে খেয়ে দেখো, এটা যা সুন্দর টেস্ট হয়, না খেলে তোমরা জানতেই পারবে না। তো বন্ধুরা, আমার তো এখানে রেডি হয়ে গেছে। তো চলো গরম গরম সার্ভ করা যাক। এখানে আমি এরপর গরম গরম সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা?